কোটি টাকার প্রতারণা, তাও আবার কণ্ঠ নকল করে। অভিযোগ উঠেছে 11 মাসে 26 কোটির বেশি টাকা হাতিয়ে নিয়েছে মোহাম্মদ মোতাল্লেস হোসেন নামের এক ব্যক্তি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, আমি খালেদা জিয়া বলছি এমনভাবে বিএনপি চেয়ারপারসনের কণ্ঠ নকল করে 11 মাসে 26 কোটির বেশি টাকা হাতিয়ে নিয়েছেন অভিযুক্ত সেই ব্যক্তি। BFIU এর প্রতিবেদন অনুযায়ী 2023 সালের 5 নভেম্বর থেকে মাত্র 3 মাসের ব্যবধানে রাজধানীর গুলশান এলাকার সিটি ব্যাংক শাখায় মোতাল্লেসের নামে জমা হয় প্রায় 6 কোটি 37 লাখ টাকা। হঠাৎ এত বিপুল পরিমাণ লেনদেন নজরে এলে ব্যাংকের পক্ষ থেকে তার তথ্য চাওয়া হয়। এরপরে শুরু হয় তদন্ত। অনুসন্ধানে দেখা যায় মোতাল্লেস হোসেন ও তার প্রতিষ্ঠানের নামে থাকা 9টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। 7টি হিসাব বিশ্লেষণ করে দেখা যায় মোট 26 কোটি 84 লাখ টাকার অস্তিত্ব পাওয়া গেছে। কেবল 3 মাসেই জমা হয় 11 কোটি 11 লাখ টাকা। অথচ 2023-24 অর্থ বছরে তার আয়কর রিটার্নে সম্পদের পরিমাণ দেখানো হয়েছিল মাত্র 34 লাখ টাকা। এত অর্থ কিভাবে এলো তার কোনো যৌক্তিক ব্যাখ্যা তিনি দিতে পারেননি। BFIU এর অনুসন্ধান বলছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মানুষের কাছ থেকে টাকা আদায় করতেন মোতাল্লেস ও তার সহযোগীরা। এই অভিনব প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ জমা হয় বিভিন্ন হিসাবে। তবে তদন্তের শুরু থেকেই তিনি পলাতক। অভিযুক্ত মোতাল্লেস হোসেন ঢাকার একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের অকোটেক্স লিমিটেডের পরিচালক। তার পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ব্যাংক হিসাবে নমিনি হিসেবে আছেন মোতাল্লেসের ভাই পুলিশের অতিরিক্ত DIG মোহাম্মদ কাইমুজ্জামান, যিনি বর্তমানে নৌপুলিশে কর্মরত। এ বিষয়ে মোতাল্লেস হোসেন গণমাধ্যমকে বলেন, ভুয়া, বানোয়াট ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে হয়রানি করা হচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ের এক আইন কর্মকর্তা ও BFIU এর কয়েকজন কর্মকর্তা এই হয়রানির পেছনে আছেন। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।